এই মুহূর্তে স্বস্তির খবর হচ্ছে দীর্ঘদিন আমিনুল ইসলাম বুলবুল এবং তামিম ইকবালের দ্বন্দ্বের কারণে ঘরোয়া ক্রিকেট মাঠে গড়ায়নি, তবে আজকে লাল বলের বিসিএল মাঠে গড়িয়েছে। অন্যদিকে দ্বিতীয় ওডিআই ম্যাচ জিতে বাংলাদেশি ক্রিকেটাররা অনেক বেশি আত্মবিশ্বাসী এবং ফুরফুরে মেজাজে রয়েছে এবং ইতিমধ্যেই বাংলাদেশ এবং নিউজিল্যান্ড দল সিরিজের সর্বশেষ ওডিআই খেলতে চট্টগ্রামে গিয়ে পৌঁছেছে। এই সিরিজে উভয় দল একটি একটি করে ম্যাচ জেতায় আগামী বৃহস্পতিবারের ম্যাচটা অঘোষিত ফাইনাল হয়ে দাঁড়িয়েছে। নিঃসন্দেহে উভয় দলের মধ্যে দারুণ একটি হাড্ডাহাড্ডি লড়াই হবে এবং বাংলাদেশ এই ম্যাচটি জিতবে। তবে নিউজিল্যান্ড বাংলাদেশকে এক চুল পরিমাণ ছাড় দিবে না। আশা করছি বাংলাদেশ দল ব্যাটে বলে ফিল্ডিংয়ে দারুণ পারফরমেন্স করে সিরিজ নিজেদের করে নিবে। পাশাপাশি আজকে নিউজিল্যান্ডের এগেনস্টে টি-20 সিরিজের দল ঘোষণা করা হয়েছে। যদিও অভিজ্ঞ মুস্তাফিজ ইনজুরির কারণে বাদ পড়েছেন, তবে রাইজিং স্টার্স এবং বিপিএল এ দারুণ পারফরমেন্স করে আব্দুল গাফফার সাকলাইন জাতীয় দলে ডাক পেয়েছেন। তিনি বল হাতে যেমনিভাবে কার্যকরী ভূমিকা পালন করেন, ব্যাট হাতেও তিনি দলের প্রয়োজনে রান বের করতে পারেন। সব মিলিয়ে বাংলাদেশ টি-20 দল দারুণ হয়েছে। তবে আগে ওডিআই সিরিজ জিততে হবে, তারপর টি-20তে ফোকাস করতে হবে। এ নিয়ে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই আমার সাথে শেয়ার করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।